হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাম্পি চলে এসেছি আবার একটা ব্লগ নিয়ে। অবশ্যই ব্লগটা দেখতে থাকো। তো চলো, কোথায় আজকে যাচ্ছি, কোথায় ঘুরতে যাচ্ছি, অবশ্যই পুরো ব্লগটা দেখবে। এখন কিন্তু দেখো টোটোয় কিন্তু উঠে পড়েছি, আর যাচ্ছি হচ্ছে আমি, মা, দুই মেয়ে। তো এখন যাব হচ্ছে স্টেশনে বলতে যাব এখন হচ্ছে প্রথমে যাব ঘাট পার হব, ঘাট পার হয়ে যাব শান্তিপুর স্টেশনে। শান্তিপুর স্টেশন থেকে তারপর ট্রেন ধরবো। আর শান্তিপুর স্টেশন যেতে হলে কিন্তু অনেকটাই যেতে হয়। তো যাই হোক, তারপরে দেখো এখান থেকে প্রথমে আগে যাচ্ছি বাড়ি থেকে টোটোয়, তারপরে ঘাটের কাছাকাছি পুরো চলেই এসছি আমরা। তো কালনা ঘাটে এসে দেখো এরপর কিন্তু লঞ্চে করে পার হতে হবে। কালনা ঘাট থেকে যেতে হবে শান্তিপুর যেতে গেলে কিন্তু তোমাকে লঞ্চে উঠতেই হবে, নাহলে তুমি পারাপার করবে কীভাবে, করতে পারবে না, যেহেতু আমাদের এখানে ব্রিজ নেই। তো যাই হোক, তারপরে দেখো এদিকে কিন্তু সবাই আস্তে আস্তে কিন্তু উঠে পড়ছে, আর এখান থেকে কিন্তু প্রচুর লঞ্চ যায় কালনা ঘাট থেকে শান্তিপুর পর্যন্ত। তো যাই হোক, তারপর দেখো আমরা কিন্তু $12 করে ফেললাম, আর শান্তিপুর থেকে কিন্তু স্টেশন থেকে আমরা ট্রেনে কিন্তু উঠেই পড়লাম। আর তখন কিন্তু মাঝে কোনো ভিডিও করতে পারিনি, এই কারণে যেহেতু ট্রেনের প্রচুর টাইম হয়ে গিয়েছিল সেই জন্য। তো যাই হোক, দেখো এদিকে কিন্তু আমরা চলে এসেছি কিন্তু কাঁচরাপাড়া, মানে কল্যাণীর পরে তো তোমরা জানো কাঁচরাপাড়া, সেখানে কিন্তু নেমেও পড়েছি তো ট্রেন থেকে। আর এবার দেখো ওভারব্রিজ পার হয়ে যাব, তারপরে যাব আবার অটো ধরবো। এখানে হচ্ছে অটো ধরে তারপরে যাব মামা শ্বশুরের বাড়ি। আর এই ফার্স্ট টাইম কিন্তু এই মামা শ্বশুরের বাড়ি প্রথম যাচ্ছি, যেহেতু মামা শ্বশুর এখানে থাকে না, নাদনঘাটে থাকে না। তোমরা তো জানো মামা শ্বশুরের বাড়ি হচ্ছে নাদনঘাট, সেখানে কিন্তু থাকে না, সে থাকে হচ্ছে কাঁচরাপাড়াতে। ওখান থেকে আরেকটু মানে জাস্ট যেতে হয়। তো যাই হোক, তো এখানে দেখো আমরা কিন্তু অটোয় উঠে তারপরে চলে যাচ্ছি। আর এতটাই দূর কাঁচরাপাড়া থেকে আবার হচ্ছে মামা শ্বশুরের বাড়ি কিন্তু অনেকটাই দূর স্টেশন থেকে। এটা দেখো বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, জায়গাটা কিন্তু খুবই সুন্দর। তারপরে দেখো মামা শ্বশুরের বাড়ি চলে এসেছি, এটা হলো মামা শ্বশুর, আর দিয়ে কিন্তু মামি কিন্তু গেট খুলেই ফেলেছে আমাদের। মামি কিন্তু দেখে আমাদেরকে খুব খুশি। তো যাই হোক, ভেতরে এবার ঢুকে পড়লাম আর একটু ফ্রেশ হয়ে নিই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও।